আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বরের জন্মদিন বলে কথা, তো ট্রিট না দিলে হয়? তো সেই জন্য একদিন সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম। এটা কোথায় গেস করেন তো? না গেস করতে হবে না, আমি বলছি। এটা অ্যাক্সিস মহলের পাশে ছিল। তো ওই যে গাড়ির সঙ্গে আমার হেলমেটটা ঠোকর লেগে আমার হেলমেটের গ্লাসটা নষ্ট হয়ে গেছিলো একদম। সেই থেকে মনটা একটু খারাপ হয়ে গেছিলো, যেহেতু হেলমেটটা আমার ছিল না, আমার ভাইয়ের। বাড়ি গেলেই সে আমার পেটাবে। তো আনফর্চুনেটলি দেখলাম অ্যাক্সিস মলের পাশে নিউ টাউন সোনাঝুরি মেলা হচ্ছিল। এখানে নানান সব আর্টিস্ট, তারপরে হ্যান্ডমেড জুয়েলারি, ফার্নিচার, নানান সব আসবাবপত্র পাওয়া যাচ্ছিলো। সত্যি বলি, এগুলো সব কিছুই আমাদের বাজেটের বাইরে। আমরা শুধু দেখছিলাম, কিন্তু কেনার সাধ্য হচ্ছিল না। এই যে একটা বড় মিরর দেওয়া ছিল, যেটাতে সবাই সেলফি ফটো নিচ্ছিল, আমরাও নিয়েছিলাম কয়েকটা। বেশ ভালো এসেছিলো, চারিদিকে লাইট ছিল, তো ভালো লাগছিলো দেখতে। এইসব পিকচারগুলো খুব সুন্দর, কিন্তু একটাই পিকচারের দাম ছিল প্রায় 3 থেকে 4,000 টাকা মতো। জানি না কারা কেনে, আমার তো দেখেই ভয় পাচ্ছিল। আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আর এনজয় করছিলাম। পিকচারগুলো সুন্দর, তাই না? যারা এঁকেছে তাদের অনেক ধন্যবাদ। তারপর নানান হ্যান্ডমেড জুয়েলারি পাওয়া যাচ্ছিলো। অনেক এখানে যারা আঁকে আঁকিবুকি করে, তো তারা এসেছিলো লাইভ, তারা আঁকছিল, কেউ আলপনা দিচ্ছিল, যেগুলো আমাদের যোগ্যতার বাইরে, আমরা তো পারি না। এগুলো ছিল একদম হ্যান্ডমেড ফ্লাওয়ার ছিল, সুন্দর না? কিন্তু দামগুলো ভীষণ ছিল। আমরা কিনতে পারবো না, অরিজিনাল কিনতে পারবো, কিন্তু হ্যান্ডমেডগুলো কেনা ক্ষমতা নেই। সব কিছু দেখা শেষ করেছি, এবারে আমরা আস্তে আস্তে খাওয়ার দিকে চলে গিয়েছি। এবার কি খাওয়া যেতে পারে, ঘুরে ঘুরে কষ্ট হয়ে গেছে। ফার্স্ট নিয়ে নিলাম 1 প্লেট মোমো, যেটা বেশ টেস্টি ছিল। মোমো খাওয়ার পরে তারপর পাটিসাপটা নিয়ে নিলাম দুটো। এটাও বেশ সুন্দর ছিল খেতে। পাটিসাপটা খাওয়া শেষ করে তারপর অ্যাক্সিস মলের পাশে যে মাঠটা ছিল না, ওখানে এসেছিলাম। ওখানে কয়েকটা ঘোড়া ছিল, মনা তাদের সঙ্গে বেশ মজা করছিল, ভালো লাগছিলো। আমরা এসেছিলাম সন্ধ্যার পরে, তা বেশ এখন রাত হয়ে গেছে অনেকটাই। তবুও মনা ওদের সঙ্গে যেহেতু খেলা করছিল ওর সঙ্গে, সেই জন্য আর তাড়াতাড়ি বাড়ি যায়নি, একটু দেরি করেছিলাম। কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই একবার মাশাল্লাহ বলবেন। ও ঘোড়ার কাছে একবার যাচ্ছিল আর আসছিল, খুব মজা পাচ্ছিল। আবার ঘোরাঘুরি শেষ করে ফের খাওয়ার দিক চলে এলাম। তারপরে রেশমি কাবাব নিয়েছিলাম 1 প্লেট, যেটা আমি আর আমার হাজব্যান্ড খেয়েছিলাম। তারপর গিয়েছিলাম ফেলুদা খেতে। ফেলুদা যেহেতু দেরি হবে, সেই জন্য দুটো আইসক্রিম খেয়েছি। এই যে মনা ওরা কী করে বোঝে যে এটা আইসক্রিম। ওর খাবার দিলে তখন তো খেতে চায় না, কিন্তু আইসক্রিমের বেলা ও রিয়াকশান দেখো কীভাবে খাচ্ছে, কি মজার জিনিস বাবা। যখন ওর খাবার দিই তখন উগড়ে ফেলে দেবে, খাবে না, গাল বন্ধ করে রেখে দেবে। আর আইসক্রিমটা দেখে ঠিক চলে আসছে খাবে বলে। তারপর মনার আইসক্রিম খাওয়া শেষ করে তারপরে আবার চলে এসছে খাওয়াতে। পাপড়ি চাট নিয়েছিলাম, যেটা একদম বেকার টেস্ট ছিল, কোনো মজাই ছিল না। সব খাওয়া দাওয়া শেষ করে প্রায় রাত 9:30 10টা বেজে গেছিলো। আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।